নমস্কার। ভগবতী গীতা আলোচনা করব আজকে। ভগবতী গীতার 53 নম্বর 54 নম্বর শ্লোকটা আপনারা দেখবেন। ওখানে রয়েছে, ভগবতী বলছেন, সর্বদা কামাদি এবং হিংসা পরিত্যাগ করবে। যে ব্যক্তি এইরূপ আচরণ করেন তিনিই কেবল অজ্ঞানতা হইতে উত্তীর্ণ হইয়া বিদ্যালাভে সমর্থ হন। হে মহারাজ, এইরূপ বিদ্যালাভ করিতে পারলে আত্মাকে প্রত্যক্ষ অনুভব করা যায়। আত্মাকে জানিতে পারলে মুক্তি উৎপন্ন হয়। ইহা আপনাকে সত্য সত্য বলতেছি। আসলে এই যে দেবী ভাগবত বা ভগবতী গীতা, সেই একমাত্র যে শক্তির ওপর আমরা এই জগৎ যে সৃষ্ট, যে শক্তি বা প্রকৃতি, এই প্রকৃতি যখন শক্তিতে রূপান্তর হচ্ছে, তখন যখন প্রাকৃতিক মধ্যে আমরা যখন ডুবে রয়েছি, তখন আমাদের মধ্যে হিংসা এবং সর্বদা কামাদি সংযুক্ত রয়েছে। কিন্তু আমরা যখন এই প্রকৃতি থেকে শক্তিকে জানতে পারছি, তখন কেবল বিদ্যালাভে সমর্থ হচ্ছে। এখানে যে বিদ্যালাভ বলা হয়েছে, এই বিদ্যা কী বিদ্যালাভ? শক্তির বিদ্যালাভ। আমরা শক্তির বিদ্যা লাভের জন্যই আত্মতত্ত্ব শিখছি। কারণ আত্মতত্ত্ব জানলে আমরা কি এমন করব জগতে? আত্মতত্ত্ব তো সেটা যেটা পেলে আমি মুক্তি লাভ করে ফেলবো। আত্মাকে জানতে পারলে মুক্তি উৎপন্ন হয়, কিন্তু মুক্তি কার হবে? প্রশ্ন এটা। মুক্তি তার হবে যে প্রত্যক্ষ অনুভব করেছে এবং এই প্রত্যক্ষ অনুভবের দ্বারা আত্মাকে সে উপলব্ধি করেছে, আত্মতত্ত্বকে জানতে পেরেছে। কিন্তু আত্মতত্ত্ব জানতে পারা আর প্রকৃতির সমক্ষে থাকা এক ব্যাপার নয়। কারণ প্রাকৃতিক দিক থেকে আমরা যা কিছু দেখছি, তার মধ্যে কিন্তু আমাদের লোভ, হিংসা, কাম, ষড়রিপু, আমাদের মধ্যে কিছু কম জিনিস, এগুলো কিন্তু প্রাকৃতিক স্তরের মধ্যে থাকতে পারে। কিন্তু এই প্রাকৃতিক স্তর থেকে যখন অপ্রাকৃতিক কিংবা শক্তির স্তরে আমরা পৌঁছে যাব, তখন সেই শক্তিকে যদি আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা আত্মতত্ত্ব লাভ করতে পারব। এই আত্মবিদ্যা আমরা ধারণ করতে পারব। তাহলে আত্মবিদ্যা ধারণের জন্য আমাদের যে শক্তির প্রয়োজন হচ্ছে, সেই শক্তিটা যদি আমরা পরিত্যাগ করে ফেলি, তাহলে আমাদের প্রাকৃতিক হিংসা বা সর্বদা যে কাম রিপুগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে গ্রাস করবে। আমাদের যদি গ্রাস থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের এই প্রাকৃতিক চিন্তাকে অপ্রাকৃতিক চিন্তার স্তরে নিয়ে যেতে হবে, এবং এই স্তর থেকে আমাদের শক্তিকে জানতে হবে প্রথমে। কারণ এখানে দেবী কিন্তু আগেই বলে দিয়েছে, যে 52 নম্বর শ্লোকটি পড়বেন, এখানে বলে দিয়েছে, সেজন্য সুধী ব্যক্তি বিদুক্ত সকল কর্ম দ্বারাই শক্তির সহিত আমারই ভাবনা ও আমার নাম জপ করবে, অন্য কোনো প্রকার আচরণ করবে না। কিন্তু আবার তিনি বলছে যে আত্মতত্ত্বকে জানতে পারলে মুক্তি হয়। এটাই সত্য। এইরূপে বিদ্যালাভ করতে হবে আমাদের। তাহলে আমাদেরকে আগে শক্তিকে জানতে হবে। শক্তিকে না জানলে কখনো আত্মবিদ্যা লাভ হবে না। শক্তির স্তরে যখন আমরা পৌঁছবো, তখন ভেবে নিতে হবে যে আমরা আত্মলাভ করেছি। এখানে দেবী এই কথাই বলছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। আরও গবেষণামূলক আমাদের ভিডিও আসছে, আমরা কাজ করছি। নমস্কার, ধন্যবাদ।